লিভারের কার্যক্ষমতাটা অপরিবর্তনযোগ্য একটা অবস্থান তৈরি হয়, যেটাকে আর পিছনে যাওয়ার কোনো উপায় নেই। ওই অবস্থা থেকে আমরা যাতে সামনে না যাই, অর্থাৎ পচন ধরার পরের যে স্টেজগুলো, ক্যান্সার হওয়া অথবা চূড়ান্তভাবে লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, সেটা ঠেকানোর জন্য আমাদের চেষ্টা থাকে। তো ওইটাকে আমরা লিভার সিরোসিস বলি, যে লিভারের অপরিবর্তনযোগ্য লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, এবং এটা 6 মাসের বেশি ধরে আক্রান্ত। নির্দিষ্ট কোনো অনেক বেশি লক্ষণ নিয়ে যে আমাদের কাছে আসে তা না, তবে স্বাভাবিকভাবে মানুষ অনেকে আছে ক্ষুধামন্দা, তার ওজন কমে যাচ্ছে, তার কারো বলে যে পেটে পানি চলে আসতেছে, পায়ে পানি চলে আসছে, কেউ জন্ডিস নিয়ে আসে, কেউ রক্তবমি নিয়ে আসে। এগুলো আসলে অনেক অ্যাডভান্স স্টেজের লক্ষণগুলো আসে। চিকিৎসার ক্ষেত্রে এটা কারণের মধ্যে কমনলি আমাদের মতো দেশে লিভার সিরোসিসের একটি প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস, ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস। 3 নাম্বার এখন পর্যন্ত যেটি সারা দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত জিনিস, সেটা হচ্ছে লিভারের চর্বিজনিত কারণে লিভার নষ্ট হয়ে যাওয়া। এটাকে বলা হয় মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস থেকে লিভার সিরোসিস, অর্থাৎ লিভারের চর্বি জমবে, এবং সেটা ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হয়। সাধারণত স্থূলতা এটার জন্য একটি বড় দায়ী অনেক ক্ষেত্রে, কারো ক্ষেত্রে। তো সেখান থেকে লিভার সিরোসিস হয়ে ফ্যাটি লিভার, যেটা ফ্যাটি লিভার জনিত লিভার সিরোসিস, এটা এখন সারা দুনিয়াতে অনেক বেশি কমন হয়ে যাচ্ছে, এবং বলা হয় আগামী 8-10 বছরের মধ্যে লিভার পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হবে ফ্যাটি লিভার জনিত লিভার সিরোসিসের রোগী।